নমস্কার, আমি প্রিয়ম সেনগুপ্ত। আর এই মুহূর্তে আমরা রয়েছি বিদ্যাস্তুর ইউটিউব চ্যানেলে। আমার সঙ্গে রয়েছে নির্মাল্য, বিদ্যাস্তুর ফাউন্ডার এবং এমডি। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বাচ্চাদের পাইথন প্রোগ্রামিং ম্যাথমেটিক্সের জন্য। নির্মাল্য, এই ম্যাথমেটিক্স ইউজিং পাইথন প্রোগ্রামিং এই ব্যাপারটা কি, বা এই যে বাচ্চারা যে প্রোগ্রামিং শিখবে, আমরা যেটা শুনে থাকি যে একটা প্রচণ্ড একটা কঠিন ব্যাপার, একটা খুব ভয়ের ব্যাপার, এটা কি? এটা এই ব্যাপারটা যদি একটু শর্টে বলা যায়। কেন তুমি জানো না? আমি জানি। কেন জানো না? এত তো বয়স হয়েছে, জানো না কেন? ম্যাথমেটিক্স কি? ম্যাথমেটিক্স মানে বাংলায় যদি লিখি আমি অঙ্ক। অঙ্ক কি? কি অঙ্ক কি? কিছু নাম্বার, কিছু লজিক আর কিছু প্রক্রিয়া, তাই তো? আমরা লিখি 2+3, এর উত্তর কি হয়? সবাই বলবে 5। কেন? কেন 5 কেন হলো? কেন 7 হলো না? কেন হলো না? এটা তো একটা লজিক যে 2+3 করলে 5 হবেই, রাইট? এবার এই যে লজিক, আমাদের এই মুহূর্তে আমরা যেই এতে চলি, মানে যে প্রক্রিয়ায় আমাদের পড়াশোনাটা চলে, আমাদের বিভিন্ন রকমের ফাংশন দিয়ে, বিভিন্ন রকমের ফর্মুলা দিয়ে এইগুলো বাচ্চাদের মুখস্থ করানো হয়। যে 2+3 7 বলতে, 5 বলতেই হবে, 7 বলতে নেই, এটা মুখস্থ করানো হয়। কিন্তু কেন 2+3 5 হয় এটা বোঝানো হয় না। এইবার যদি আমি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ধরি, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি? আজকে আমরা যাবতীয় যা ডিজিটাল জিনিসপত্র দেখছি তা কিন্তু হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে। একমাত্র হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে আমরা ফেসবুক করছি, আমরা ইউটিউব করছি, আমরা গুগল করছি, আমরা জেপ্টো করছি, আমরা ব্লিঙ্কিট করছি, আমরা ইনস্টামার্ট করছি, আমরা সুইগি করছি। ইচ অ্যান্ড এভরিথিং হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে। অথচ আমাদের এডুকেশন সিস্টেমে, আমাদের ভারতবর্ষের এডুকেশন সিস্টেমে স্কুলে এই জিনিসটা পড়ানো হচ্ছে না। কেন? আমাদের পিছিয়ে রাখা হচ্ছে যাতে আমরা চাকরি না পাই। আমাদের বাচ্চারা যাতে চাকরি না পায় তার জন্য এই জিনিসটা শেখানো হচ্ছে না। এখানে আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে আজকে যারা 5 বা 6 বা 7 বা ক্লাস 8-এ পড়ছে, তাদের তো এক্ষুনি চাকরির দরকার। তাহলে কেন আমরা এই বয়স থেকে আমাদের যারা স্টুডেন্টরা রয়েছে তাদের প্রোগ্রামিং শেখানোর মানে আমরা... প্রিয়মদা, তোমাকে আমি একটা কথা বলি। আমি ক্লাস 12 অবধি ভালো স্টুডেন্ট ছিলাম। এরপর আমি কম্পিউটার সায়েন্স নিয়ে যখন বিটেক করতে যাই, গিয়ে আমি একটা অথৈ জলে পড়ি, যেখানে আমার মনে হয় যে আমাকে কেন বাবা এটা ভর্তি করে। আমি বাবাকে খুব রাগারাগি করছিলাম, তুই আমাকে এরকম একটা জিনিস দিয়ে, আমি হিব্রু ভাষা লাগছে আমার, আমি শিখতে পারছি না, আমার অসুবিধা হচ্ছে এই জিনিসটা শিখতে। এইবার তুমি ভাবো, তুমি ক্লাস 12 অবধি পড়ে গ্র্যাজুয়েশনে গেছো অঙ্ক নিয়ে, তোমার কাছে কি অঙ্কটা কি নতুন লাগে? না। তুমি গ্র্যাজুয়েশনে গেছো ইংলিশ অনার্স নিয়ে, তোমার কাছে ইংরেজিটা কি নতুন লাগে? না, আমি স্কুলে পড়েছি। তো এমন একটা সাবজেক্ট কেন হবে যেটা আমার গ্র্যাজুয়েশনে গিয়ে মনে হবে যে এই সাবজেক্টটা কেন আমাকে স্কুলে পড়ানো হয়নি, আমাকে কেন এই কলেজে সেই সাবজেক্টটা পড়তে হচ্ছে যেটা আমি জানতে পারছি না। চিরকাল আমরা স্কুলে বাংলা, ইংরেজি, হিন্দি, ইংলিশ, সংস্কৃত, ইতিহাস, ভূগোল, কি বলে, তারপরে ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, সব কিছু পড়েছি। যেই জিনিসগুলো পড়েছি আমরা কলেজে গিয়ে সেটার এক্সটেন্ডেড ভার্সনে গেছি। আজকে এটা শেখানো হয়েছে আমাদের? হয়নি, এটা হচ্ছে না। অথচ এই মুহূর্তে, এই 2024 সালে সব থেকে বেশি যেটা প্রয়োজন শেখার, সেটা হলো ডিজিটালাইজেশন। এবং ডিজিটালাইজেশন কি পসিবল? প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানলে। আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কেন ছোটবেলা থেকে পড়াচ্ছি না? এবং নয়, এটা তোমাকে একটা কথা বলে রাখছি, আমি দিল্লি পাবলিক স্কুলে পড়াতাম। দিল্লি পাবলিক স্কুলে ক্লাস 5 থেকে প্রোগ্রামিং শেখানো হয়, কিন্তু সেটা আমাদের বাংলা বোর্ডে নেই। এবং আমি ইংরেজি মিডিয়ামে পড়াতে গিয়ে দেখেছি, যেহেতু আমি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখানোর একজন শিক্ষক, আমি ছোট হোক বড় হোক সবাইকে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখাই। যেই ইংলিশ মিডিয়ামেও যে কারিকুলামটা তৈরি হয়েছে না, জাস্ট ওপর দিয়ে বেরিয়ে যাওয়া, তাদের ধারণা দেওয়া হচ্ছে
কিন্তু তাদের লজিক দেওয়া হচ্ছে না, তাদের কনসেপ্ট দেওয়া হচ্ছে না। এই কনসেপ্টটা পাওয়া খুব জরুরি প্রিয়মদা। এই কনসেপ্টটা শেখা, তাকে জানতে হবে যে প্রথম কথা এমন কিচ্ছু আহামরি না। সবাই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ওরে বাবা, ওই যে হিন্দি সিনেমা দেখে বড় হয়েছে সবাই, যারা বিশাল জিনিসপত্র লিখছে ইত্যাদি ইত্যাদি। আমি বলছি আমার এক স্টুডেন্টের নাম কবির, আমি নাম করে বলছি, কবির ক্লাস 6-এ পড়তো। ও যা প্রোগ্রামিং করতো, আজকে আমার আইটি কোম্পানির এমপ্লয়িরা ওই লেভেলের প্রোগ্রামিং করতে পারতো না। সেটার বয়স নয়। এখানে আমি আরও একটা জিনিস একটু আমি অ্যাড করতে চাইবো। আজকে হয়তো কেউ মনে করতে পারেন যে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করবো না বা আইটি নিয়ে পড়াশোনা করবো না, আমার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখার দরকার নেই। আমি নিজে প্রায় 13 বছর সাংবাদিকতার সঙ্গে যুক্ত ছিলাম এবং পরবর্তীকালে বিভিন্ন ইনস্টিটিউটে আমি সাংবাদিকতা পড়িয়েছি। যারা সাংবাদিকতা নিয়েও বা ধরুন ইকোনমিক্স, জিওগ্রাফি, তারও তো মানে সমস্ত প্রজেক্টে তো পাইথন প্রোগ্রামিং তো লাগছে। কেন লাগছে এটা বোঝাচ্ছি। আলটিমেটলি জীবনে আমাদের একটাই জিনিস লাগে, ডেটা। আপনি ফিজিক্স নিয়ে পড়াশোনা করছেন, আপনি ফিজিক্সের কোনো একটা পার্ট, আপনার কি লাগবে? ডেটা। আপনি কেমিস্ট্রি নিয়ে পড়াশোনা করছেন, একটা কোনো বিশেষ বিষয়, আপনার কি লাগবে? ডেটা। আপনি যে কোনো হায়ার এডুকেশনে যান, আপনার লাগবে ডেটা। এবার এই ডেটাটাকে ম্যানিপুলেট কি করে করবেন? ঠিক দুটো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ করায়, পাইথন আর আর প্রচণ্ডভাবে স্ট্যাটিস্টিক্স। 15% হয় ডেটা নিয়ে কাজ, 85% কাজ পাইথন নিয়ে হয়। তাহলে যদি আমাদের বাচ্চারা, আমরা যে অঙ্ক শেখাই তারা যদি পাইথন প্রোগ্রামিংয়ের মাধ্যমে তারা লজিকটা শেখে এবং একই সঙ্গে প্রোগ্রামিং শেখে, তাহলে এর থেকে উপকার কিছু হতে পারে। কিন্তু কেন শেখাচ্ছে না আমাদের সরকারি কলেজ, বেসরকারি কলেজ? কেন শেখাচ্ছে না বাচ্চাদের? আমি একটু তুমি বলো কেন শেখাচ্ছে না? কেন শেখাচ্ছে না থেকেও বড় কথা, আমি একটু আর একটা কারেন্ট সিনারিওর দিকে আমি একটু মানে আলো ফেলতে চাই। সেটা হচ্ছে যে রিসেন্টলি আমরা তো বিদ্যাস্তুর তরফ থেকে তো একাধিক সরকারি স্কুল ও কলেজে তো আমরা যাই, সেখানে সেমিনার করাই বা একটা অ্যাওয়ারনেস তৈরি করার আমরা চেষ্টা করি। আমরা রিসেন্টলি গেছিলাম হচ্ছে মহিষাদল রাজ কলেজে। মহিষাদল রাজ কলেজে যিনি ইকোনমিক্সের ডিপার্টমেন্টের যিনি ফ্যাকাল্টি, তিনি তার স্টুডেন্টদের নিয়ে এসেছিলেন। তারা অবধি আমাদের বলছিল যে হ্যাঁ স্যার, আমাদের কিন্তু পড়াশোনা করতে মানে ইকোনমিক্সে বিএসসি করছে, আমরা যেটা মনে করতে পারি যে কম্পিউটার প্রোগ্রামের সঙ্গে দূর দূরান্তে কোনো সম্পর্ক নেই। তো যাই হোক, এটা হচ্ছে আচ্ছা, আমরা কি একটু দেখতে পারি একটু বাচ্চাদের বোঝার মতো করে যে একটা স্যাম্পল প্রোগ্রামিং? অবশ্যই সবাই ভাবে যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ একটা বিশাল রকেট সায়েন্স। চলো দেখা যাক যে প্রোগ্রামিংটা কতটা সহজ। আচ্ছা, আমরা তো যে কোনো কিছু মনের ভাষা প্রকাশ করতে চাই, ল্যাঙ্গুয়েজ, রাইট? ল্যাঙ্গুয়েজ মানে কি? আমি একটা বক্তব্য বলতে চাই, এইবার এখানে একটা ইনপুট আউটপুটের বিষয় এসে যায়। ইনপুট আউটপুট কি? আজকে পৃথিবীর যে কোনো জিনিসে আমরা যখনই তাদের থেকে, কারোর থেকে কোনো কিছু পেতে চাই, আমরা একটা ইনপুট দিই, তার বদলে সে আউটপুট দেয়। যেমন আমার কোনো অপরিচিত কারোর সঙ্গে দেখা হলো, তাকে আমরা কি জিজ্ঞেস করি? আপনার নাম কি? এটা ইনপুট। সে কি বলে? আমার নাম সামথিং, এটা আউটপুট। একই সঙ্গে আমরা মেশিনকেও কিন্তু তাই করি। আমরা ফ্যানের সুইচ অন করি, ইনপুট, ফ্যান থেকে হাওয়া আসে, আউটপুট। তাহলে নন হিউম্যান আমরা যে কোনো কিছু যাকে ইনপুট দিয়ে আউটপুট পাই, দ্যাটস আ মেশিন, রাইট? তো কম্পিউটারও এমনভাবে লজিক্যালি তৈরি করা যেখানে আমরা কিছু ইনপুট দিই এবং তার থেকে আউটপুট চাই। এবার কম্পিউটারের ভাষা কি? কম্পিউটারের ভাষা হলো সফটওয়্যার। কারণ আমরা অ্যাকচুয়ালি এই হার্ডওয়্যারটা ইউজ করছি, রাইট? হার্ডওয়্যার ইউজ করছি। আমি এখানে যখন টাচ করছি, এটা আমার হার্ডওয়্যার, এইটাও আমার হার্ডওয়্যার, রাইট? কিন্তু আউটপুট পাচ্ছি কিসের মাধ্যমে? সফটওয়্যারের মাধ্যমে। তার কারণ ওখানে একটা প্রোগ্রামিং করা আছে, একটা ল্যাঙ্গুয়েজ ফিট করে দেওয়া আছে। ঠিক একইভাবে যেই মুহূর্তে আমি একটা কম্পিউটারের থেকে কোনো আউটপুট চাই, তাহলে সেটা আমাকে কম্পিউটারের ভাষায় বলতে হবে না। অ্যালগোরিদম, স্টেপ। আপনি পাড়ার মোড়ে চা কিনতে যাচ্ছেন, পাড়ার মোড়ের দোকানে চা কিনতে যাচ্ছেন। আপনি বাড়ি থেকে বেরোলেন, আপনি হেঁটে আপনার বাড়ি থেকে পাড়ার মোড় অবধি গেলেন,
আপনি পাড়ার মোড়ে চা কিনলেন, কিনে বাড়ি ফিরে এলেন, আবার আপনি আপনার অ্যাপার্টমেন্টে উঠলেন, স্টেপ ফলো করলেন, রাইট? এইটাকে বলে অ্যালগোরিদম। আমরা যখন কম্পিউটারকে কম্পিউটারের ভাষায় কিছু বোঝাই তখন কিছু স্টেপ ফলো করতে হয়, সেটাকে বলে অ্যালগোরিদম। এবং আমি এখান থেকে সোজা যেতে পারি পাড়ার মোড়ে, আমি আবার তো পাশের পাড়া থেকে ঘুরেও যেতে পারতাম। কেন গেলাম না? কারণ আমার বোধ আছে যে সব থেকে শর্টে কোথায় গেলে, কিভাবে গেলে আমি সব থেকে তাড়াতাড়ি পৌঁছতে পারবো আমার পাড়ার মোড়ে। এবং দোকানদার ধরুন 3 জন আরো দাঁড়িয়ে আছে, তারাও কিছু বলছে, আপনি বলেন দাদা ওরা তো অনেক কিছু কিনবে, আমি তো শুধু চা কিনবো, আপনি আমাকে চাটা দিয়ে দিন, আমাকে ছেড়ে দিন, আমার তাড়া আছে। এই একটা স্ট্রাকচার ওয়ে, এটাকে বলে ডেটা স্ট্রাকচার। এই স্টেপগুলোকে বলে অ্যালগোরিদম। আর এই যে আপনি কত তাড়াতাড়ি, কত সহজে আপনি যেটা চাইছেন সেটা পেলেন, সেটাকে বলে ডেটা স্ট্রাকচার। আপনার কাছে ডেটা আছে, কোন স্ট্রাকচারে আপনি কাজ করলে সেই কাজটা সব থেকে তাড়াতাড়ি করতে পারবেন, সেটাকে বলে ডেটা স্ট্রাকচার। আর এই স্টেপগুলোকে বলে অ্যালগোরিদম। এইগুলো আপনাকে শিখতেই হবে, শিখতেই হবে, প্রত্যেকটা বাচ্চাকে এইগুলো শিখতে হবে। আজকে ইতিহাসে বাবরের বাবার নাম কি ছিল জানলে কোনো লাভ নেই, কোনো লাভ নেই। কিন্তু ডেটা স্ট্রাকচার আপনার বাচ্চাকে জানতে হবে, এটা আপনার বাচ্চাকে জানানো হচ্ছে না একদম। তুমি বলো। হ্যাঁ, মানে এর পেছনে কতগুলো বিষয় রয়েছে, কারণ আসলে পুরো জিনিসটাই, মানে আমি যেহেতু বিদ্যাসুর মার্কেটিংটা আমি দেখি এবং কিছুটা রিসার্চ করেছি, আজকে আপনারা সহজ জিনিস ধরুন যে পাড়ায় পাড়ায় নার্সিংহোম বা বেসরকারি হসপিটালের আমরা রমরমা দেখতে পাই, আমরা সেখানে কেন যাই? উন্নত চিকিৎসা পাওয়ার জন্য। সেখানে চিকিৎসা কে করেন? চিকিৎসকরা করেন। সেই চিকিৎসকই কিন্তু পাশ করে আসছেন সরকারি মেডিকেল কলেজ থেকে। সেখানে যদি যদি পরিষেবাটা খুব খুব প্রপার হয়, তাহলে কি বেসরকারি নার্সিংহোমগুলো চলবে? চলবে না। সিমিলারলি, আমি নাম নেব না, অজস্র ইনস্টিটিউট রয়েছে যারা বাচ্চাদের 70,000, 80,000 টাকা, 1 লাখ টাকা, 1,50,000 টাকা এরকম কোর্স ফিজ নিয়ে একটা হিউজ টাকা বাচ্চাদের থেকে, মানে বাচ্চাদের অভিভাবকদের থেকে নিয়ে তারা একটা সিস্টেম রান করছে। এটা যদি স্কুলে পড়ানো শুরু হয় বা বা প্রাইভেট টিউটার পড়ান, যিনি হয়তো মাসে 500 টাকা স্যালারি নেবেন কি 700 বা যাই হোক, তাহলে কি 1.5 লাখ টাকার কোর্সটা কি বিক্রি হবে? ডেফিনেটলি হবে না, ডেফিনেটলি হবে না। এটাই মুশকিল। কিন্তু আমরা এই সমস্যার সমাধান করতে চলে এসেছি। বিদ্যাস্তু আজকে এই সমস্যার সমাধান করবে, ঠিক আছে? আচ্ছা, আমরা এডিটরটা খুলে নিয়েছি, জাস্ট একটা ছোট্ট প্রোগ্রামিং দেখাই, ছোট্ট প্রোগ্রামিং। এখানে একটা প্রোগ্রাম করা আছে, আমি সেটাকে ডিলিট করে দিচ্ছি। আচ্ছা, আপনাকে জিজ্ঞেস করলাম আপনার নাম কি, আপনি বললেন আমার নাম অমুক, আপনি মুখ দিয়ে বলছেন। ঠিক একইভাবে প্রোগ্রামিংয়েও একটা ফাংশন আছে। ফাংশন কি আমরা পরে বুঝবো। একটা ফাংশন আছে যে বলে দেয় যে এইটা আউটপুট, সেটার জন্য লিখতে হয় প্রিন্ট। কেন প্রিন্ট? আমরা জানি সরি, কেন প্রিন্ট? প্রিন্ট মানে কি? ছাপা। আমি এটা কিছু ডিজিটালি ছাপাতে চাইছি, তো অবভিয়াসলি প্রিন্ট হবে। প্রিন্টের পর আমি কি করবো? এবার কিছু রুলস ফলো করতে হবে। আমাকে একটা ব্র্যাকেট দিতে হবে, ব্র্যাকেট ওপেন ক্লোজ, এবং কি করতে হবে? ডাবল কোট দিতে হবে। এই ডাবল কোটের মধ্যে আমি যাই লিখবো, ধর প্রিয়ঙ্কা তুমি বলো কি লিখবো? ফুটবল। ফুটবল, ওকে। ডান, রান করি। এই দেখো, দেখুন এখানে রান বলে একটা অপশন আছে। আউটপুট দেখুন, তুমি যা বলেছো তাই আউটপুট এসেছে তো। ফুটবল লেখা চলে যাবে। আপনি অন্য যে কোনো কিছু লিখতে পারেন। প্রিয়ঙ্কা আরেকটা কিছু বলো না। আচ্ছা, এটা তো খুব সহজ একটা প্রোগ্রামিং। আমি যে দেখতে পাচ্ছি একটা কিছু, আমরা যেহেতু ম্যাথমেটিক্স নিয়ে কথা বলছি, আমরা একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম নিয়ে 3 যোগ 2 কত হয়, আমি একদম মানে আঙুলে গুনবো না, আমি প্রোগ্রামিং করে বের করবো। একদম ঠিক এটাই যেটা আমি প্রথম দিয়ে শুরু করেছিলাম। আচ্ছা, একটা অন্য কিছু লিখে দেখিয়ে দিই যে খালি ফুটবল ছাড়া অন্য কিছুও লেখা যেতে পারে। তুমি একটা কিছু বলো না গো, আমি বলবো। বল। বলি,
এটা নিয়ে আর এছাড়া আর কিছু বলবো না। এছাড়া আর কিছু বলবো না। এবার আমরা অঙ্কে চলে যাই। অঙ্ক 3 + 2 5। একটা অঙ্ক যে 3 আর 2 যোগ করলে 5 হয়, লজিক, যেটা নিয়ে প্রথম শুরু করেছিলাম আমাদের ক্লাসটা। আমি একটা এক্স বলে একটা ভেরিয়েবল নিচ্ছি। ভেরিয়েবল কি, খুব স্বাভাবিক ব্যাপার। আমি একটুখানি প্রিয়মদা এতে যাচ্ছি, কি বলে, নোটসে যাচ্ছি, ঠিক আছে? ধরা যাক তুমি একটা কম্পিউটার কিনবে, তো তুমি কম্পিউটারে কি চাইবে? তোমার একটা মেমোরি থাকবে, চাইবে তো? সেখানে তোমাকে বললো এক্স নামের একটা ছোট্ট মেমোরি প্লেস তোমাকে দেওয়া হচ্ছে, তার নাম এক্স, এবং সেখানে রাখা হচ্ছে 2। তাহলে এই যে ছোট্ট মেমোরি প্লেস, এটা কিন্তু বিশাল বড়। তুমি জানো, তুমি আমরা 1 টিবি অবধি মেমোরি কিনি এখন। এখানে কত থাকছে? 2। আবার তোমাকে বলা হলো ওয়াই নামের আরেকটা ছোট্ট মেমোরি প্লেস আছে, সেখানে রাখা হচ্ছে 3। তাহলে তোমার র্যান্ডামলি কোনো একটা জায়গায় এরকম একটা মেমোরি প্লেস দেওয়া হলো, তার নাম কি বলো? ওয়াই। তাতে কত থাকছে? ভ্যালু হচ্ছে 3। এবার তোমাকে বলা হলো z = x + y। আচ্ছা, আমি একটুখানি ইকুয়ালস টুটা ভালো করে লিখতে পারিনি। তাই z নামেরও একটা মেমোরি প্লেস লাগবে, রাইট, যার নাম হবে z, এবং সে দেখবে যে কোথায় x এর x নামক কি কোনো জায়গা আছে, তার ভ্যালু কত? 2। y নামের কি কোনো জায়গা আছে? কারণ ও তো এবার দুটো সংখ্যা পাচ্ছে না, ও দুটো নাম পাচ্ছে। ও দেখবে কি এরকম নামের কোনো জায়গা আছে কিনা। ও দেখছে ও নামের এরকম জায়গা আছে, x নামের নাম জায়গা আছে, তার মধ্যে আছে 2, আর y নামের জায়গা আছে, তার মধ্যে আছে 3। ও যোগ করতে জানে। তাহলে যোগ করে z এ কত রাখবে? x + y মানে 5। তাহলে z এর মধ্যে 5 আছে। z নামের ভেরিয়েবল, কেন ভেরিয়েবল বলবো এটা আমরা পরে শিখবো। z নামের ভেরিয়েবলের মধ্যে কত ভ্যালু আছে? 5। তাহলে আমি লিখি x = কত ছিল? x = 2। y = কত ছিল? 3। আহা, তারপরে কি ছিল? z = কত ছিল? x + y। x + y, x প্লাস y। তাহলে z এর ভ্যালু কত হবে আপনারাই বলুন না, বা যারা ছোটরা দেখছো তারা বড়, দেখি z এর ভ্যালু কত? তুমি বলো। 3 + 2 5। আচ্ছা, আমি তোমাকে জিজ্ঞেস করলাম তোমার নাম কি, বলো। প্রিয়ম সেনগুপ্ত। এবার তুমি বলবে না তোমার নাম কি। আমি ইনপুট দিলাম, আউটপুট পেলাম না তো। না, তো এখানেও আমি x এর ভ্যালু 2, y এর ভ্যালু 3 বলেছি, y z = x + y বলেছি। আমি জিজ্ঞেস করেছি, এখনো কোনোভাবে ইনস্ট্রাকশন দিয়েছি z এর ভ্যালু কত? না। তাহলে ইনস্ট্রাকশন কিভাবে দেয়, কি বললে, কি ফাংশন ইউজ করলে কম্পিউটার উত্তর দেয়? প্রিয়মদা বলো দেখি। অ্যাডিশন। কোন ফাংশন ইউজ করলে কম্পিউটার উত্তর দেয় আমরা একটু আগেই দেখেছি? প্রিন্ট। ও আচ্ছা, শো করে রেজাল্টটা কি? প্রিন্ট। তার জন্য কি করতে হবে? ব্র্যাকেট ওপেন ক্লোজ, ডাবল কোট। কোথায় আছে উত্তরটা? কোন ভেরিয়েবলে আছে? z এ। তাহলে z লিখি, হয়ে গেছে। রান করব, রান করলে কত উত্তর আসবে? 5 আসবে। ওটা দেখি কি এলো? z। কেন? তার কারণ আমি বারবার বলে গেছি, ডাবল কোটের মধ্যে যদি আমি কিছু লিখি এক্স্যাক্টলি সেটাই আসবে। তাহলে যদি একটা ভেরিয়েবলের ভ্যালু প্রিন্ট করতে হয়, আমি কি করব? জাস্ট ডাবল কোটটা দেব না। তাহলে যদি আমার এক্স্যাক্ট যেটা প্রিন্ট করার হয় সেটা যদি দিতে চাই, তাহলে ডাবল কোটের মধ্যে দেব। আমরা যখন ফেসবুকে সংগৃহীত লিখি তখন কি করি? ডাবল কোটের মধ্যে রাখি তো, যেটা আমার বক্তব্য নয়, এটা অন্যের বক্তব্য। একই রকম
আচ্ছা যখন আমি কোনো ভেরিয়েবলের ভ্যালু প্রিন্ট করব আমি ডাবল কোটের মধ্যে রাখবো না, রান করি, এই দেখো 5। পাই। এবার প্রচুর লোক জিজ্ঞেস করতে পারে তো 3 আর 2 তো আমি যোগ করে দিতেই পারি, কি ব্যাপার? না এই তো এবারে যদি 5,70,00,000 একটা নাম্বার হয়, তাহলে আমি এরকম করি, কি মনে হয় 1 ক্লিকে হবে? উত্তর হবে 1 ক্লিকে? হয়ে যাওয়া উচিত। কম্পিউটার কি এত ফাস্ট মানুষের থেকে যে একটা ক্লিক করলে উত্তর দিয়ে দেবে? দেবে। দ্যাটস ওয়াই কম্পিউটার প্রোগ্রামিং, দ্যাটস ওয়াই ডিজিটাল ওয়ার্ল্ড। এবং এটা জাস্ট শুরু, প্রত্যেকটা বাচ্চাকে এটা শিখতে হবে। না শিখলে তারা, আমি ব্যবসা জনিত কারণে বলছি না, না শিখলে তারা পিছিয়ে না পড়বে। ব্যবসাজনিত কারণে ব্যবসা তো রয়েছে, অবভিয়াসলি ব্যবসা আমরা যদি রয়েছে। আমরা যদি ব্যবসাজনিত কারণে করতাম, আমরাও তাহলে অন্যান্য ইনস্টিটিউটগুলোর মতো 1,70,000 80,000 টাকা আমরা চার্জ করতে পারতাম, কিন্তু আমরা সেটা করছি না। আমরা যেটা চার্জ করি সেটা ওই ফিজের তুলনায় মানে হয়তো মানে 100। হ্যাঁ মানে একটা এরকম 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 আসবে, কারণ আমাদের একটা সিস্টেম চালাতে হয়। আমাদের এই ইনিশিয়েটিভে জয়েন করুন। প্রত্যেকটা বাচ্চার কিন্তু এটা শেখা অত্যন্ত জরুরি, ঠিক আছে? এবং সেটা সে জানিয়ে পড়াশোনা করুক না কেন, জানিয়ে পড়াশোনা করুক। ডিজিটাল ওয়ার্ল্ডের সঙ্গে এক হতে হবে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সঙ্গে এক হতে হবে, মেশিন লার্নিং এর সঙ্গে এক হতে হবে, চ্যাট জিপিটি, জেমিনি আই, এইগুলোর সঙ্গে বাচ্চাদেরকে কিছু না হলেও পরিচিত করতে হবে। এবং সেটা যদি সরকারি সিলেবাস না করে সেক্ষেত্রে আমরা করছি। এর পরের যে চ্যাট হবে, এর পরের যে মাস্টার ক্লাস হবে, সেখানে শেখানো হবে কিভাবে চ্যাট জিপিটি ইউজ করে এইগুলো সহজে করতে পারে বাচ্চারা, ঠিক আছে? তাহলে পরের ক্লাসে দেখা হচ্ছে। পরের ক্লাস নেবেন উষসী ম্যাম, ঠিক আছে? চলুন পরের ক্লাসে দেখা হচ্ছে।